বলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের প্রায় 200 বছরের আগের একটি হাট, যেটা কাইক্কাটেক হাট নামে পরিচিত। ওই হাটটি আমরা দেখতে এসেছি, আমার বন্ধু খাজা, শাকিল এবং আমি। শাকিল হঠাৎ করে বললো যে চল আমরা একটু কাইক্কাটেক দেখতে যাই হাটটা। তাই আমরা চলে আসলাম কাইক্কাটেক হাটে। এটা প্রায় 200 বছর আগেরও হাট, যদিও কোনো সঠিক খাতা কলমে কোনো এরকম এটার বয়সটা জানা নেই। অনেকেই বলে যে প্রায় 200 বছরের হাট। এখানে অনেক নৌকা কেনা বেচা হতো, মুঘল আমলে নাকি হাতি ঘোড়াও বিক্রি হতো। তো আমরা সেই হাটটি আজকে দেখতে এসেছি। চলেন আপনাদেরকে ভিতরে গিয়ে একটু হাটটি দেখানোর চেষ্টা করি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে গড়ে উঠেছে কাইক্কাটেক হাট। এরই মধ্যে হাটটি তার বয়স পার করেছে 2 শতাব্দী। হাটটিকে ঘিরে নারায়ণগঞ্জ ও তার আশেপাশের জেলার ব্যবসায়ীদের মিলনমেলা তৈরি হচ্ছে বছরের পর বছর। গ্রাম বাংলার ঐতিহ্য লালনকারী এই হাটটি স্থানীয় মানুষের কাছে রবিবারের হাট নামেও পরিচিত। কাইক্কাটেক হাটের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। শত বছরের প্রাচীন নিদর্শন এবং নদীর তীরের প্রাকৃতিক পরিবেশ কাইক্কাটেক হাটে আগত ক্রেতা বিক্রেতা ছাড়াও বিভিন্ন ভ্রমণকারীদের সমানভাবে আকর্ষণ করে। হাট ঘুরতে ঘুরতে মনে হবে যেন দেশের দুষ্প্রাপ্য সব পণ্যই নিয়ে আসা হয়েছে এই হাটে। পশু পাখি, মাছ মাংস, মশলা, মাটির হাঁড়ি, লোহার দা, বটি, কোদাল, নিড়ানি, শেকল, বাঁশের চালুন, ডুলা, কুলা, সাঝি, মাছের জাল, বড়শি, রশি, কাপড়, মিষ্টিজাত খাবার, গাছের চারা, বেত, বাঁশ, নৌকা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এত সব পণ্যের মাঝে 90 দশকের হারিয়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র স্মরণ করিয়ে দেবে পুরনো দিনের কথা। কাইক্কাটেক হাটে সবচেয়ে আকর্ষণীয় খাবার হচ্ছে ঐতিহ্যবাহী পুতা মিষ্টি। একটি মিষ্টির ওজন প্রায় 1 কেজি। মিষ্টির আকার অনেকটা মশলা বাটার পুতার মতো, আর সেই থেকেই এর নাম পুতা মিষ্টি। লোকমুখে শোনা যায় শুধুমাত্র এই হাটেই পাওয়া যায় পুতা মিষ্টি। শুধু মিষ্টি নয়, এই হাটে নৌকা ও ঘোড়া বিক্রি হয় বিশেষ বিশেষ সময়ে। মুঘল আমলে নাকি হাতিও বেচাকেনা হতো এই হাটে। নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক ও লেখক ওহিদুল হক খান বলেন, ইবনে বতুতা তার ভ্রমণ গ্রন্থে লিখেছিলেন, সুবর্ণগ্রামে মানে বর্তমান সোনারগাঁয়ে একটি নদী তীরের হাট থেকে তিনি 2টি কিশোর ও কিশোরী কৃতদাস ক্রয় করেছিলেন। সেই সময়ে এই হাটে তিনি হাতি বিক্রি করতে দেখেছেন। ইবনে বতুতা ব্রিটিশ শাসনের বহু পূর্বে এই দেশে ভ্রমণে এসেছিলেন। তার রিহাল গ্রন্থে বর্ণনার সাথে বর্তমান কাইক্কাটেক হাটের বেশ সাদৃশ্য পাওয়া যায়। সেই বিবেচনায় এই হাটের বয়স 200 বছরের অধিক বলেও হয়তো ভুল হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো এই পুরনো 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী কাইক্কাটেক হাট? আমি ছোট্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আসলে আমাদের আসা উচিত ছিল আরও সকালে, কিন্তু আমরা এসেছি বিকেলবেলা। এখন হাট প্রায় শেষের সময়, হাট বন্ধ হয়ে যাচ্ছে, তাই আমরা চলে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।